কৃষকদের হাতে কিন্তু অনেক যন্ত্রপাতি পৌঁছে গেছে অলরেডি। কৃষকের সমস্যাগুলি বলতে হবে। এমন ধরনের আলু উৎপাদন করেন যে আলুটা বিদেশে রপ্তানি করা যাবে। জমির সংখ্যা কমছে, জনসংখ্যা কিন্তু প্রায় 18 কোটির মতো হয়ে গেছে। তারপরে এই যে তারা বিভিন্ন জাতের বিভিন্ন জিনিস গবেষণা করে উৎপাদনের পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখন দেখেন যে আমাদের মোটামুটি খাদ্যে কিন্তু আমরা স্বয়ংসম্পন্ন। এই জন্য পুরাটা ক্রেডিট আমাদের এই বাড়ির বিজ্ঞানীদের এবং ধান গবেষণার বিজ্ঞানীদের। কৃষকদের হাতে কিন্তু অনেক যন্ত্রপাতি পৌঁছে গেছে অলরেডি। যেহেতু আপনারা আবার শহরে থাকেন তো সবসময় কৃষকের সমস্যাটা রাখেন না। কৃষকের সমস্যাগুলি আপনারা কিন্তু লিখতেও চান না, কৃষকের সমস্যাগুলি বলতে হবে। এবার দেখেন যে আমাদের যে বাম্পার আলু ক্রপস হয়েছে আর হয়েছে, কিন্তু কৃষক কিন্তু দাম পায় না। কৃষক কিন্তু দাম পায় নাই, যেহেতু ফলন বেশি হয়েছে তারা দাম পাচ্ছেন। এই জন্য এদের আমরা বলছি যে এই আলুটা আবার এমন ধরনের আলু উৎপাদন করেন যে আলুটা বিদেশে রপ্তানি করা যাবে এবং এই যে চিপস যেন ভালোভাবে হয়, এইগুলি করা যেতে পারে। আমাদের কিন্তু ধরেন যে বড়ো কিন্তু এবার বাম্পার হয়েছে, 15 লক্ষ টন বড়ো আমাদের বেশি হয়েছে। আমনেরও আমাদের এবার বাম্পার ক্রপস হওয়ার সম্ভাবনা, আল্লাহ করে যদি আর কোনো রকম ছোটোখাটো কোনো দুর্যোগ না হয়, এবার কিন্তু আমনের ফসলও কিন্তু খুব ভালো। আর অন্যান্য যে এখন দেখছেন গবেষণালব্ধ কিন্তু অনেকগুলি জিনিস আছে। এই যে একটা দেখেন, যে ইটা কই ওই যে নিয়ে থেকে সব এই যে ধরেন পেঁয়াজের ক্ষেত্রে তাদের বিরাট, এই যে বড় পেঁয়াজগুলি, এই যে সামার পেঁয়াজ, এই যে সামার টমেটো, এই সময় তো আগে পাওয়া যেত না। আপনি কানে কানে বলা দরকার না, আমার এই জিজ্ঞেস করি। এইগুলি কিন্তু এরাই করছে। তারপরে এই যে ধরেন যে ইটা এই মালটা, দেখেন এখন মালটারা কিন্তু অনেক মিষ্টি, সারা দেশব্যাপী তারা ছড়াই গেছে। এগুলি আপনারা একটুখানি যদি বলেন, কৃষকরা কিন্তু খুশি হয় এবং তারা কিন্তু তাদের কাজটাও কিন্তু সেই সময় ভালো হয়। আমাদের যে চাল আমদানির ক্ষেত্রে কি সামনে আমরা কেমন করে পাবো যে আর কোনো আমদানি করা হবে না? এইটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট আমাদের আমদানিও চাল যে খুব একটা বেশি তা না, বাট অবশ্যই কমে যাবে। যেমন ধরুন পেঁয়াজ কিন্তু আমরা মোটামুটি আমদানি করতে দিচ্ছি না, কিন্তু আপনার কাছে অনেকেই লেখালেখি শুরু করে দিয়েছে আমদানি করো আমদানি। যদি আমরা এখন আমদানি করি, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি তার একটা প্রোডাকশন তো একটা খরচ আছে, সেই খরচটা তো তার উঠাইতে হবে। এখন যদি তাহলে আমরা কিছুই লাভই না দেই, তো সে তো নেক্সট বার করবে না। এগুলির দিকে খেয়াল রাখতে হবে।